নারী দলের পর এবার এশিয়া কাপে কোয়ালিফাই করল বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী ফুটবল দল। আজ দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হেরেও তারা পৌঁছে যায় মূল পর্বে। প্রথম দুই ম্যাচ লাওস ও পূর্ব তিমুরের বিপক্ষে জিতে বাংলাদেশ। এরপর অবশ্য তৃতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে বড় ব্যবধানে হারে নারী দল। তবুও মূল পর্বে কোন কোন সমীকরণে বাংলাদেশ কোয়ালিফাই করেছে? টুর্নামেন্টের নিয়ম অনুসারে প্রতি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়নরা সরাসরি জায়গা করে নিয়েছে মূল পর্বে। আর ৮টি গ্রুপ থেকে সেরা ৩ রানার্স আপ দল কোয়ালিফাই করবে মূল পর্বে। সেরা রানার্স আপ দল নির্ধারণ করা হয়েছে পয়েন্ট ব্যবধান আর গোল ডিফারেন্সের উপর ভিত্তি করে। প্রথম ম্যাচ বাংলাদেশ লাওসের সাথে জয় পায় ৩-১ গোলে। দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরের সাথে ৮-০ ব্যবধানে বিশাল জয় তুলে নেয় নারী দল। সেই হিসেবে বাংলাদেশের প্রতিপক্ষের জালে গোল দেয় ১১টি আর গোল হজম করে ১টি। তাই বাংলাদেশের গোল ব্যবধান +10। কিন্তু তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৬-১ গোলে হারায়, গোল ডিফারেন্স গিয়ে দাঁড়ায় +5-এ। অন্য ৮ গ্রুপের রানার্স আপ দলগুলোর মধ্যে পয়েন্ট ব্যবধানে আগেই বাদ হয়ে যায় নেপাল ও মায়ানমার। বাকি ৬ দলের পয়েন্ট সমান হলেও গোল ডিফারেন্সে ইরান, হংকং এবং লেবানন সেরা ৩-এ জায়গা করে নিতে পারেনি, কারণ তারা গোল ডিফারেন্সে পিছিয়ে। বাংলাদেশের গোল ডিফারেন্স +5 থাকায় বাংলাদেশ জায়গা করে নেয় মূল পর্বে। সেই সাথে বাংলাদেশ নারী দলের পাশাপাশি অনূর্ধ্ব-20 নারী দলও প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বের টিকিট পেয়ে যায়।